এখন আমরা অনুরোধ করব রামকৃষ্ণ মিশন যশোর বাংলাদেশ কেন্দ্রের সম্পাদক পূজনীয় স্বামী জ্ঞানপ্রকাশ আনন্দজিকে তার বক্তব্য রাখার জন্য। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে এই মহতী সভার প্রধান অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সমীরানন্দজি মহারাজ, তাকে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, তিনি কদিন আগেও বাংলাদেশ ভ্রমণ করে এসেছেন। পূজ্যপাদ মহারাজকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সৎসজ্ঞানন্দজি, স্তবপ্রিয়ানন্দজি, অন্যান্য ভক্তবৃন্দ, সম্মুখে উপস্থিত পরম পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, সন্ন্যাসিনী মাতাবৃন্দ, ব্রহ্মচারী ভাই, উপস্থিত ভক্তমণ্ডলী, স্মৃতিকথা এগুলি যখনই আমরা ভাবনা করি তখনই দু একটি কবিতার লাইন মনে পড়ে যায়। কালের চাকার ঘূর্ণি তলে তুমি আমি হারিয়ে যাব সকলে, শুধু স্মৃতি তাও ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে মুছে দেয় জীবন ছবি সমূলে। পূজ্যপাদ মহারাজের সাথে কখন যে কীভাবে মিশে গিয়েছিলাম এখন তা ভাবতে অনেকটা আশ্চর্য হতে হয়। বেলুড় মঠের প্রশিক্ষণ সঙ্গে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে 91-এ আমি আসি। 92-এ পূজনীয় মহারাজ এবং প্রভানন্দজি মহারাজ এই দুজন চলে গেলেন বাংলাদেশ ভ্রমণে। ফিরে এসে প্রমেয়ানন্দজি মহারাজ তার ঘরে আমাকে ডাকলেন একটা তৃপ্তির কথা বলতে, যে দেখো বাংলাদেশ ঘুরে দেখছি, সব জায়গায় সব সেন্টারে তোমার নাম করে সকলে। তা আমি তো প্রথম ভাবলাম কি বলবেন, বলে আমরা খুবই খুশি, তোমার সব কথা ওখানে শুনেছি, তোমার রামকৃষ্ণ মিশনের সাথে কাজকর্মের ধারা। এই প্রণাম করে বললাম, ঠাকুরের কৃপা, আপনাদের আশীর্বাদ। সেই যে সুনজরে পড়ে গেলাম। এরপর তিনি 8-9 বার গেলেন বাংলাদেশে। সবসময় ওনার সাথে আমাকে পুরো বাংলাদেশ ঘুরতে হতো, কিন্তু সাধু কাছে পেয়েও ঠিক ওই আমাদের যোগ্যতার অভাবে খুব বেশি মূল্যায়ন করার সুযোগ পাইনি। স্মৃতিকথার মধ্যে দুরকম থাকে, একটি থাকে ব্যক্তি জীবনের হাস্যরস সম্পর্কিত, আর একটি থাকে আধ্যাত্মিক, যা সকলের কল্যাণ বয়ে আনে। তো যেহেতু দুটো মিলেই স্মৃতিকথা, তো দু একটি কথা প্রথম বলবো। মহারাজকে নিয়ে একটি আমরা আশ্রমে মহারাজ ভিজিট করতে গেলেন। আশ্রমের এবং আশ্রম অধ্যক্ষের নাম বলবো না, শুধু ঘটনাটি বলবো। তা যাওয়ার পরে আমরা রাতে যাওয়ার পর দেখছি খাদ্যের মধ্যে এই ছোট 2 ইঞ্চি পরিমাণ একটু মাছ দিলেন, কিন্তু মঠোধ্যক্ষ একটা ঝুড়িতে 10 কেজি পোনা মাছ এনে বলছে, মহারাজ আমাদের পুকুরের মাছ। তো মহারাজ তো একগাল হেসে দিয়ে বললেন, মিন্টু কালকে ঝোল ভাজি পোলাও সব হবে, কিন্তু পরের দিনও ঠিক ততই বছর সেই 2 ইঞ্চি পরিমাণই মাছ। এখন বড় দেখলে অধ্যক্ষ কি করলো, আমাদের দেখে মাছগুলি সব ছুটি দিয়ে দিল। ছোট কথা কিন্তু অনেক আনন্দ দান করে। দ্বিতীয়ত উনি একের সাথে আরেকে লাগিয়ে দিয়েও একটা আনন্দ সৃষ্টি করতে পারতেন। সিলেট আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি
আর আমার ভিতরে একটা দাদা ভাইয়ের সম্পর্ক প্রায় যোগদানের আগে থেকেই। তো মানিকদা তিনি বলতেন যে ভালো চা করেন, আর মহারাজ আমার হাতে চা খেয়ে খেয়ে সবসময় বলতেন মিন্টুর চা শ্রেষ্ঠ। উনি একবার সিলেট আশ্রমে নিয়ে বললেন, মহারাজ আপনি শুধু মিন্টুর প্রশংসা করেন, আজকে একটা চা খাওয়াবো দেখবেন। তা আমার চা খেয়ে মহারাজ বসলেন, উনি 3-4 কাপ তৈরি করে বলতে পারেন খেয়ে দেখুন তো কার চা ভালো। তা মহারাজ খেয়ে বলছে, হ্যাঁ মানিক তোমার চা ভালো, তবে গন্ধটা চায়েন না, সব ধূপকাঠির। মানে ধূপকাঠি জায়গার চা একসাথে রেখে দিয়েছে। মহারাজ একবার আমাকে খুব পরিত্রাণ করেছিলেন। 2003-এ বাংলাদেশে রামকৃষ্ণ তার পার্শ্ববৃদ্ধ গ্রন্থখানা ঠাকুর এই যন্ত্রকে দিয়ে প্রথম একটা গবেষণা কার্যে নিয়োগ করায়। তো অক্ষরানন্দ মহারাজ আমাকে 50খানা বই দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে মঠে সাধুদের দেওয়ার জন্য বলেছেন। তখন সব মহারাজদের দিয়ে ঠিয়ে আমি নির্ভর হয়ে আর যোগাযোগ করছি না, কিন্তু অক্ষরানন্দ মহারাজ জ্বর উঠে গেল। জ্বরের মাত্রা 1, 2, 3, 4 যখন, তখন আমাকে খুঁজতে শুরু করলো আমি কলকাতায় কোথায় আছি। তো একটি জায়গায় আমাকে ধরে উনি প্রচণ্ড ঝাড় দিলেন, গ্রন্থ যে বের হলো ভালো না মন্দ কিভাবে বুঝবো, কর্তারা কি বলছেন, তুমি তো কিছু জানালে না। তো আমি বললাম, মহারাজ এ তো আমার মাথার ভিতরে ছিল না, সবাই তো ভালোই বলেছেন। বলছে তুমি ভালো বলছো, কিরকম ভালো? তখন আমি বললাম, ত্রয়োদশ সংঘাধ্যক্ষ তিনি এত কংগ্রাচুলেট করলেন যে আমাকে বুকে জড়িয়ে দিলেন, এবং সাথে সাথেই প্রেমানন্দ মহারাজের মানে কিছু পড়ে শোনালেন, যে কথাগুলি আগে প্রচারিত বা প্রকাশিত ছিল না। এই ঘটনা শুনে আমার আর ভয় থামছে না। তখন আজকের যার পরিস্থিতি আলোচনা হচ্ছেন সেই পূজ্যপাদ মহারাজ এখন চিঠি লিখে দিলেন। পূজনীয় কালীপদদা, অক্ষরানন্দ মহারাজকে উনি কালীপদদা ডাকতেন। আপনার প্রকাশনা গ্রন্থে এই স্বামী জ্ঞান প্রকাশনাদের এই গ্রন্থ একটা নতুন যুগের অধ্যায় সূচনা করলো, যা বাংলাদেশের লোক না শুধু আপামর ভারতবর্ষের লোকেও নতুন করে জানার সুযোগ পাবে। এই চিঠি পাওয়ার পরে মহারাজ যেন একেবারে শান্ত হয়ে গেলেন। তা আমি সেই হিসাবে ভাবছি যে মহারাজ একটা আমার জন্য ত্রেতার ভূমিকায় কাজ করেছিলেন। আশীর্বাদের ভূমিকায় কি করলেন আরেকটি কাজ, 91-92 সনে আমি তখন বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে আছি। তো মায়ের মন্দিরে প্রণাম করতে আমি যখন যেতাম, যখন কেউ না থাকে এরকম একটা সময় খোঁজ করে যেতাম, কিন্তু হঠাৎ দেখি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ আর উনি একটা গাড়ি থেকে নেমে, প্রভানন্দ মহারাজ হাতে একটা এরকম চৌকো কাঠের বাক্স, এখন চারিদিকে তাকাচ্ছে কাকে দেবে, যেহেতু আমি একাই। প্রমেয়ানন্দজি মহারাজ বললেন, আপনি নিঃসংকোচে মিন্টুকে দিতে পারেন। কিন্তু এতটুকু একটি কাঠের বাক্স দিতে নিয়ে এত চিন্তা কেন, আমার তখন একটু ভাবনা এলো। তো নিয়েই প্রথম মাথায় রেখেছি নিশ্চয়ই কিছু একটু বিশেষত আছে। প্রণামরা করে এখন বলছে দাও। প্রভানন্দজি মহারাজ বললেন যে আমাকে দাও। প্রমেয়ানন্দ বলছে না না, আপনাকে দেবে কেন, ও মাথায় নিয়েছে ওই নেবে। মিন্টু ওই আমতলাতে, তখন বিশ্বনাথ মহারাজ ছিলেন, তার কাছে নিয়ে যাও। জিজ্ঞেস করছে কী আছে এর মধ্যে, বলে ওকে জিজ্ঞেস করবে। সেই স্মৃতির মণিকোটা কি বলবো, সেটি খোলার পর দেখি শ্রী শ্রী মায়ের ব্যবহৃত বালা। বিশ্বনাথ মহারাজ খুলে আমার মাথায় লাগিয়ে দিলেন, বুকে লাগিয়ে দিলেন। পরম সম্পদ আমি অর্জন করছি, আমার কাছে সে বোধ হলো। এই কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। এটি পূজ্যপাদ মহারাজ সেদিন আমাকে করে দিয়েছিলেন। চলতে ফিরতে যেহেতু অনেক বছর তার সাথে আমি চলে ফিরেছি, 2-1টি ঘটনা আমার জানা, যে প্রাচীন আমলের সব কথা উনি বলতে পারতেন, এবং আমি সেই সুযোগে কয়েকটি স্বাক্ষর করিয়ে নিলাম মৌখিকভাবে। এখন যে ঘটনাটি বলবো সেটি পূর্বে কখনো প্রকাশ হয়নি শ্রী শ্রী মায়ের সম্পর্কে। সিলেটে যখন উনি গেলেন তখন এই বললাম, মহারাজ অনেক কথা আছে যে কথাগুলি আপনাদের না শোনালে
আমরা অন্য দেশ শোনাতে গেলে ঠিক হবে কিনা জানি না। বলছে তুমি আজকে অনুষ্ঠানে বলো। সেটি ছিল একটি সারদা সংঘের অনুষ্ঠান। তখন আমি বললাম যে শ্রী শ্রী মায়ের বাড়ির সামনে যে বস্তি, সেখানে একজন ব্যায়ামবীর ছিলেন। এই ব্যায়ামবীর প্রতিদিন ব্যায়াম করতেন। তার এক বন্ধু ছিল, সে ওর মায়ের শিষ্য, শ্রী শ্রী মায়ের শিষ্য। তিনি গিয়ে ব্যায়ামবীরকে বললেন একদিন, এই পাশেই যে তোমার শ্রী শ্রী মা থাকেন, তাকে জানো? তার কাছে গেছো কখনো? বলছেন না। বলে বিশ্বের সব তাগর তাগর লোক আসে আর তুমি গেলে না? বলে ওসব আমার দরকার নেই। আর ওই লোকটিও বন্ধু যে সে নাসরবন্দা, সে তাকে আনবেই এই পথে। 3 দিন যখন অনুরোধ করলো তখন বলছে, আচ্ছা তোমরা যে যাও শ্রী শ্রী মায়ের কাছে, তোমরা কি পাও সেখানে? তাড়াহুড়ো করে কি বলবেন লোকটি? বলে হ্যাঁ আমরা প্রসাদ পাই। প্রসাদ পাও? তাহলে যাওয়া যায়, কারণ কষ্ট সত্ত্বেও করে একটু খিদে পায়, চলো। এইবার গিয়ে সেই লোকটির সাথে লাইনে দাঁড়িয়েছেন। শ্রীশ্রীমা বট পাতায় সম্ভবত প্রসাদগুলি পেটে রাখতেন, যে যায় তার হাতে তুলে দেন। কিন্তু এইটি দেওয়ার সময় কীরকম অন্তর্যামিনী এই ব্যায়ামবীরের হাতে এরকম 2 হাত দিয়ে চেপে দিয়েছেন। এর একটি তাৎপর্য আছে, মানে স্পর্শন, ব্যায়ামবীরের চোখের দিকে তাকিয়ে দর্শন এবং এই প্রসাদ গ্রহণ, যে কোনো একটি মাধ্যমেই ভাব বিনিময় হয়, দর্শনে, স্পর্শনে, গ্রহণে। কিন্তু তিনটি লাগিয়ে দিয়ে ফল হলো কি, ব্যায়ামবীর সেই আফিম খাওয়া পায়রার মতো প্রতিদিন একই সময় এসে প্রসাদ দিন। নিজের অজান্তে একদিন দীক্ষাও নিলেন। একদিন সকালে ব্যায়ামবীর গিয়ে দেখছেন গঙ্গার ধারে একজন তান্ত্রিক সাধু এই মাছের হাড়, শেকড় এইসব নিয়ে বসে আছে, আর সামনে কতগুলি কাঁচা টাকা মানে সাজিয়ে সাজিয়ে রাখা। একটা তাচ্ছিল্য করে কথা বলছেন ব্যায়ামবীর, বাহ, লোককে ঠকিয়ে প্রতারণা করতে বেশ অর্থকরী ফাঁদিয়ে বসেছ। তান্ত্রিক সাধক খেয়ে পেকিয়ে বলছে, শালা আমাকে এরকম অপমান, আজ রাতে তোকে শেষ করে ফেলব। ব্যায়ামবীর বলছে, ঠিক আছে যা পারিস করিস, আর তা নাহলে তোর শেষ। যা ঝগড়াঝাটি হয়, দিন যায় রাত আসে। রাত্রিবেলা হঠাৎ মশারি গুঁজতে গুঁজতে 12টার সময় ব্যায়ামবীরের মনে হলো, আরে তান্ত্রিক তো বলছে আজকে আমার শেষ দিন। বলতে বলতে দেখছে একটা আগুনের ছোট ঢোলকের মতো মশারির চারদিকে বন বন করে ঘুরছে। ত্রাহি রবে সে শ্রী শ্রী মাকে ডাকতে শুরু করলো। 1 মিনিট পরে দেখছে শব্দটি আর নেই। রাত্রি 12টা 2টোর সময় দেখছে তার থেকে দ্বিগুণ আকারে আরেকটি আগুনের ঢোলক তার চারদিকে ঘুরছে। সে তো ত্রাহি ত্রাহি মাকে ডেকে খানিক চুপ থেকে আজকের ঘুমোচ্ছে না, সে জানে একটা কাণ্ড ঘটতেই যাচ্ছে। 4টার সময় যা দেখলো সেটা একটা মুখ বিকৃতি যেন তাকে গ্রাস করতে আসে। সে অজ্ঞান হয়ে মার ডেকে অজ্ঞান হয়ে গেল। ঘুম আঘার পরে নিজের হাত পা টিপে টিপে দেখছে, বলে আমি তো বেঁচে আছি, আমি তো মরিনি। সেই বাঁশ নিয়ে ছুটে গেছে তান্ত্রিক সাধককে। যখন মাথায় বাড়ি মারবে, তান্ত্রিক সাধু বলল, ঠেড়ো, কালকে তোমাকে 3বার আমি আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যার ছত্রছায়ায় আছো তার শক্তির কাছে আমার শক্তি ফিকে হয়ে গেছে। তুমি যে শক্তির আশ্রয় নিয়েছো সেখানে আমার শক্তি ফিকে হয়ে গেছে। বলছে তাহলে এখন তোমাকে আমি পেটাবো। উপস্থিতি কোলাহল শুনে লোকেরা থামিয়ে দিল। কিন্তু ব্যায়ামবীর যখন ফিরে যাচ্ছে তার ঘরে, মনে হচ্ছে শ্রী মাকে একটু ঘটনাটা বলে যাই। মায়ের কাছে যেতেই শ্রীমা নিজেই বলছেন, কাল তুমি কি করলে? রাতে আমাকেও ঘুমোতে দিলে না, আর তুমিও ঘুমোলে না। অন্তর্যামী মা। আমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, সে মা থাকতে তো স্বাভাবিকই, কারণ একই পাড়ায় তো থাকে, ও চিৎকার তো শুনতেও তিনি পারেন। কিন্তু তা না, অন্তর্যামিনী দেহে না থেকে সে কাজ আরও বেশি করেন। এবার করোনায় তো অনেকেই উপলব্ধি করেছেন।
প্রথম ওই অধ্যায় পর্যন্ত যখন আমি বললাম, মহারাজ তখন আমাকে বললেন, তুমি কেন এটি এখনো ছাপতে দিচ্ছ না? বলে, মহারাজ, এই সমস্ত যে জিনিস প্রকাশিত প্রচারিত নয় তা বলা খুব ভয়। এরকম অনেক আছে শ্রীমায়ের যে এখন পর্যন্ত কেউ জানেই না। শ্রীমৎ স্বামী আদিনাথানন্দজি মহারাজের কাছে আমি 1 মাস গোপনে থেকে কয়েকটি ঘটনা জেনেছি। আপনারাও যখন বলবেন তখন একটি প্রেসে পাঠাবো। তো এই ঘটনাটি পরে পাঠিয়েছিলাম উদ্বোধনে। পূজনীয় রীতানন্দজি মহারাজ প্রবন্ধ আকারে ছাপতে সাহস পেলেন না। তিনি মতামতের জন্য সম্পাদক দায়ী নয় একটি কলম আছে, সেখানে ছেপেছিলেন ছোট করে। বাংলাদেশে তারপর 2-4টা পত্রিকায় বেরিয়েছিল। এই যে একটা অপূর্ব ঘটনা, মহারাজ বললেন, আমরাও লোকের কাছে একটু একটু শুনেছি, পূজনীয় মহারাজদের কাছে কিন্তু এত ডিটেলস, এত ঘটনা, এত গুরুত্ব সহকারে কখনো ভাবিনি। এরকমভাবে তিনি আমাকে উৎসাহ দিয়ে সেই লেখাটি বের করেছিলেন। এবার আসি তার ব্যক্তিগত জীবনে। বললাম, মহারাজ, বেলুড় মঠে আমরা যাই, আপনারা আছেন, প্রাচীন যুগ থেকে চলছে, কিন্তু ঠাকুরমার স্বামীজিকে কেউ কি দেখেন এখন? শুনে তার মুখমণ্ডল রক্তিম হয়ে গেল। বলছি, কিন্তু ঠাকুরমার স্বামীজিকে কেউ দেখে কি না তা জানি না, তবে ব্রহ্মানন্দ মহারাজে কেউ কেউ দর্শন পায়। মহারাজ কে পায়? প্রশ্ন করাতে তার যে মৌনতা, তার উত্তরই বোঝা গেল পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ স্বামী ব্রহ্মানন্দের দর্শন পান। তাই বলছি, তাকে তো মাপার কোনো উপায় নেই। শুধু কবির ভাষায় বলা যায়, প্রমেয়ানন্দ যিনি, অপ্রেমেয় তিনি, নীরব সাধনা যার চলে নিরন্তর, সারাদিন কর্ম করে ক্লান্তিহীন কলেবরে, ধ্যানে মগ্ন রাত্রি কাটে হয়ে যোগেশ্বর। নমস্কার, প্রণাম।